শেষ দৃশ্যটা আমরা যে জায়গায় করছিলাম, বটগাছ একটা, যদিও আগেও বলেছি, সেটা প্রায় ১০০ বছর পুরনো একটি বটগাছ, এবং যাওয়ার পরে শুনেছি সেটা আরও পুরনো, এবং সেখানে যাওয়াটাও একটু কষ্টকর ছিল। মানে আমরা এমনও না যে চাইলেই সঙ্গে সঙ্গে পৌঁছতে পারতাম। আমরা যেখানে ছিলাম ওখান থেকে ওখানে যেতে আমাদের লাগতো প্রায় ৪০ মিনিট। তারপর আমাদের প্রায় ১-১.৫ কিলো হাঁটতে হতো। তো হাঁটবার পরে আমরা যেতে পারতাম, এবং যেতে হতো একটা আইল ধরে। তো ওখানে যখন গেলাম, যাওয়ার পরে হয় কি যে অনেক কিছু তো দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। যেমন ওখানে যাওয়ার পরে কিন্তু একটু সবার গায়ে একটু ভার হয়ে যেত। হ্যাঁ, এবং সেটা আমি না, মানে যারা যারা ছিলেন, নাদের ভাই, সবারই মুখে একই কথা ছিল যে আসলে খুব মানে স্বস্তি লাগতো না। এবং একটা অদ্ভুত ঘটনা ঘটে যায় হচ্ছে, আমাদের এলাহি চরিত্রটা যিনি করছেন, আম, হীরা ভাই ভীষণ ট্যালেন্টেড একজন আর্টিস্ট। আমাদের শেষের দিন যখন ফিরে আসছিলাম, তো হঠাৎ করে ওই আইল দিয়ে আসার সময় উনি এমনভাবে পড়ে গেলেন, যেটা আসলে মানে দেখার বাইরে। এটা সচরাচর এভাবে কাউকে কখনো পড়তে আমি দেখি নাই। পরে যখন ওনাকে ওখান থেকে রেস্কিউ করে নিয়ে একটু যাওয়া হলো একটা সাইডে, তখন ওনার কাছ থেকে শুনতে পেলাম যে উনি বলছিল যে, এবং ওনার আশপাশে কেউ ছিল না, ওনার আশপাশে অ্যাটলিস্ট ৫-৬ জনের গ্যাপে, আবার সামনেও ৫-৬ জন কেউ নাই, এরকম একটা ফাঁকা জায়গার মধ্য দিয়ে উনি যাচ্ছিলেন। আমরা ছিলাম পিছনে। পরে উনি ওখানে যাবার পরে বললেন যে সবই ইটস নট নর্মাল ওখানে। এবং আমার বয়সও এমন না যে আমি আসলে ফান করব, আবার আমি এত ইমব্যালেন্সও না যে আমি আসলে ধাপাস করে পড়ে যাব। সামথিং হ্যাপেন, কিছু একটা ঘটলো, মনে হলো যে মানে ইটস নট নর্মাল। আমি তো মানুষটাই অনেক ভীত, আমি তো মানুষের সাথে কথা বলতেই ভয় পাই, সেখানে তো ভূত তো ভয় পাবোই। হ্যাঁ, ওই যে গা ভার লাগাটা ওটা তো ছিল। আর আসলে ক্রেডিট গোজ টু মাই এন্টায়ার টিম। এই যে আমার দেখা যেত ওড়নার সাথে রসুন বেঁধে দিত, লোহা দিয়ে দিত, কিছু না কিছু থাকতো, আপু কিছু হবে না, দোয়া পড়েন, তিনকুল পড়েন, এগুলো চলতোই আর কি। এটা আসলে কি, দিস ইজ অলসো মনের ভয়। ইফ ইউ বিলিভ তোমার সাথে কিছু উল্টাপাল্টা হবেই, তাহলে ওটাই হবে। তোমার যদি ইমান শক্ত থাকে, নাথিং, নো ব্যাড এনার্জি, নো ব্যাড স্পিরিট ক্যান টাচ ইউ, দিস ইজ হোয়াট আই বিলিভ। এবং ছোটোবেলা থেকে আমার আম্মু আমাকে এটাই বলতো, যে আমরা বলতো হ্যাঁ আম্মু কি বলে মাগরিবের পর নাকি ছাদে যাওয়া যাবে না, এটা নাকি হবে, এগুলো কি সত্য? তো আম্মু তখন, তোমার যদি ইমান শক্ত থাকে তোমাকে কোনো ধরনের নেগেটিভ এনার্জি ছুতেও পারবে না, এবং দিস ইজ হোয়াট আই বিলিভ।